সারা জীবন ঘুরে ঘুরে চাকরি করে গেলাম, আর ঘুরতে ঘুরতে যে কত কিছু দেখলাম তার ইয়ত্তা নেই। তবে একবার যে ঘটনা আমার সাথে ঘটেছিল তার কথা বলতে গেলে আমার গা আজও শিউরে ওঠে। আমার বদলির চাকরি, আর সেবার আমার বদলি হলো দার্জিলিংয়ে। আমি তো মহা খুশি। আবার আমার চিরকালের পছন্দের পাহাড় দার্জিলিং। ট্রেন লেট কি এক অজ্ঞাত কারণে, ফলে নেমে তাড়াহুড়ো করে স্টেশনের বাইরে এলাম। বাইরে তখন গাড়ির ড্রাইভারদের হাঁকাহাঁকি। গাড়ি 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 দার্জিলিং কালিম্পং গ্যাংটক, গাড়ি গাড়ি দার্জিলিং, গাড়ি গাড়ি দার্জিলিং কালিম্পং গ্যাংটক। 5000 দেবেন স্যার? না না, অত দিতে পারবো না। একা যাবেন স্যার, ওটুকু তো লাগবেই। অনেক দরাদরির পর 4000-এর অফা হলো। ছোট গাড়ি, ঠিক হলো সে আমাকে একাই নিয়ে যাবে। উঠে বসলাম, যাত্রা শুরু। পাহাড়ে আগেও এসেছি, কিন্তু এমন মনোরম ওয়েদার খুব কম পেয়েছি। যাই হোক, পাহাড় দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমার জন্য নির্ধারিত বাংলোয়। আমার কেয়ারটেকার হাঙ্গু ডুপ্পা নেপালি। সে যেন আগে থেকেই আমার অপেক্ষাতেই ছিল। গাড়ির আওয়াজ শুনে বেরিয়ে এলো। সালাম সাহেব, आप ही तो नया अफसर है? হ্যাঁ, অখিল মুখার্জি, সরকারি ইলেকট্রনিক অফিসার। आइए आइए हुजूर, अंदर आइए। আমার বাংলোটা বেশ ছিমছাম, একার পক্ষে বেশ বড়ই। পাহাড়ি গাছগাছালিতে ঘেরা বাংলোটাকে দেখে বেশ নিশ্চিন্ত হলাম। ঘরে ঢুকে ধপধপে সাদা বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম। হঠাৎ দরজায় ঠক ঠক। কে? मैं हूँ साहब, खाना लगा दूं? এত তাড়াতাড়ি খেতে হবে জেনে মন খারাপ হলো বটে, তবুও ভাবলাম খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ক্লান্তি কাটবে। নমস্কার মিস্টার অখিল মুখার্জি, আমি এই অফিসের দাসবাবু। মানে সবাই দাসবাবু বলেই ডাকে আর কি। নামটা আর কারো বোধহয় মনে নেই, তবু জানাই যে আমি চিরঞ্জীব দাস। নমস্কার দাসবাবু। কত বছর এখানে? তা বছর 22। এখানেই সংসার সাজিয়ে নিয়েছি। তবে ইয়াং বয়সের কলকাতাকে মাঝে মাঝেই বড় মিস করি। প্রাণ খোলে এই মানুষটাকে প্রথম দিনই আমার বেশ ভালো লেগে গেল। দেখুন, পাহাড়ি পরিবেশে এই সময়টা বড্ড ভালো। ঝকঝকে রোদ, তবে বিকেল না হতেই ঝুপ করে অন্ধকার নেমে আসে। তখন কলকাতাকে বড্ড মিস করবে। পাহাড় আমার ভালোই লাগে, বিশেষ করে পাহাড়ের এই পাকদণ্ডী ব্যাপারটা আরো রোমাঞ্চ জাগায়। এখানে কাজের চাপ খুব একটা নেই, খুবই সামান্য। আজই তো জয়েন করলেন, চলুন কাজ না করে আজ একটু ঘুরে আসি, পাকদণ্ডীটা এনজয় করে আসি। চলুন চলুন। সই করে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে দেখলাম পাশেই ঝর্ণা আর অজস্র অর্কিড। রান্না বান্নার কথা কিছু ভেবেছেন? আপাতত হাঙ্গুডাঙ্গু আছে, তারপর গুছিয়ে নিয়ে নিজেই নিজের কুক হয়ে যাব। বেশ বেশ বেশ, তাহলে এই রবিবার বিকেলে আমার ওখানে চলে আসুন। একটু আড্ডাও হবে, সঙ্গে খাওয়া দাওয়া, যাকে বলে নেমন্তন্ন। অফিসে তো আর আড্ডা দেওয়া যাবে না। আপনার ওখানে মানে? মানে আমার বাড়ি পাশেই। চলুন চলুন, আপনাকে দেখিয়ে আনি। না, আজ থাক, অফিসে ফিরে যাই। কাল শনিবার কাজকর্ম কি আছে দেখিনি, তারপর তো রোববার রইলই। বেশ, চলুন, কর্তার ইচ্ছাই কর্ম। দাসবাবুর রসিকতায় দুজনেই হেসে উঠলাম। ফিরে এলাম অফিসে। অমিয়বাবু ফাইল দিয়ে গেলে দেখলাম দাসবাবু বেশ করিতকর্মা লোক, আমার জন্য কোনো কাজই ফেলে রাখেনি। সেদিনের মতো কাজ সেরে ফাইল গুছিয়ে উঠব বলে ভাবছি, এমন সময় দাসবাবু এসে বললেন, চলুন একসাথে যাই, একই তো পথ। না, আমার কিছু কেনাকাটা আছে, একটু ভালো চা আর কিছু স্ন্যাক্স। বেশ বেশ, তাহলে আপনি আপনার বাজার চালু রাখুন, আমি যাই। হ্যাঁ, রবিবার বিকেলে দেখা হচ্ছে। আপনার কোয়ার্টার থেকে হেঁটে গেলে মিনিট 5।
মেলে না উঠে বাঁ দিকে চলে যাবেন। হ্যাঁ, কয়েকটা বাড়ির পর একটা বাগান ঘেরা বাড়ি পড়বে, সেটাই অধমের। দেখতে দেখতে শনিবার কেটে গেল নিমেষেই। আজ রবিবার, বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একটু ভদ্রগোছের বাবু সেজে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম দাসবাবুর বাড়ির উদ্দেশ্যে। পথে কিছু মিষ্টি নিয়ে নিলাম। বেশ খানিকটা হেঁটেই বুঝলাম বাড়িটা শহর থেকে বেশ একটু দূরেই। পাকদণ্ডি শেষে একটা গাছগাছালিতে ঘেরা একটা ছোট্ট বাড়ি, নানা সুন্দর সুন্দর অর্কিড, পাইন গাছে ঘেরা বাড়ি। আমি লোহার গেট খুলে ঢুকে গেলাম। দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন একজন পাহাড়ি মহিলা। কাকে চাই? আমি মানে অখিল মুখার্জি। এটা কি দাসবাবুর বাড়ি? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক বাড়িতেই এসেছেন। আসুন আসুন মুখার্জি বাবু, সুস্বাগতম। পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী কাঞ্চি। কাঞ্চি এই পাহাড়েরই মেয়ে, এখন এই বাঙালির ঘরণী। বাংলাটাও ভালোই শিখে নিয়েছে। আপনার বাগানটা কিন্তু ভারী সুন্দর। করিতকর্মা বউ আমার। এই বাগান কিন্তু ওর নিজের হাতে তৈরি, এই অধমের কোনো হাত নেই। আসুন আসুন আসুন, বসুন বসুন। আমি মুরগিগুলো রেখে আছি। ঘরে ঢুকে দেখলাম ঘরটা বেশ সুন্দর সাজানো গোছানো। মনে হলো দাসবাবু বেশ সুখী মানুষ। এমন পাহাড়ি বউ পেয়ে এই নির্জনে বেশ সুখেই আছেন। চা চলবে তো? হ্যাঁ নিশ্চয়ই। যাও চা করো 2 কাপ। আড্ডা জমে উঠল। চা এলো। হঠাৎ ভেতর থেকে মুরগির কুঁকো আওয়াজে চমকে উঠলাম। সেটা দেখে দাসবাবু বললেন, আহ কাঞ্চি, কি হচ্ছে কি? আরে চমকানোর কিছু নেই, কাঞ্চি মুরগি কাটছে। তা ওনাকে কষ্ট না দিয়ে বাজার থেকে কেটে আনলেন না কেন? না ভাই, সেটি হবে না। কাঞ্চি একদম পছন্দ করে না কাটা মাংস। যাকে যাকে, আজ কিন্তু স্রেফ মুরগির মাংস আর জিরা রাইস চলবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। নানা গল্পে ও কলকাতার খবর জানাতে জানাতে সময় যে কোথা থেকে চলে গেল বুঝলামই না। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো খাওয়ার ঘরে যাওয়ার। ভেতরে গিয়ে কেমন একটা বুটকা গন্ধ পেলাম। খেতে বসে দেখলাম আমার আর দাসবাবুর পাতে একটা করে মুরগির ঠ্যাং। মনে মনে ভাবলাম 2টো মুরগি তাহলে কেন? হয়তো পরের দিনের জন্য। রান্নাটা চমৎকার। এমন সময় বৃষ্টিটাও বেশ ঝমঝমিয়ে নামলো। বাবা, এ তো বেশ জোরে নামলো মনে হচ্ছে। তাই তো দেখছি। তবে আপনারও তো চিন্তার কি আছে মশাই? জলে তো পড়ে নেই, থেকে যাবেন রাতে। আরে অফিস তো নাকের ডগায়, হেঁটেই পৌঁছে যাবেন। দেখা যাক, যদি একান্তই না ধরে তখন না হয় ভাবা যাবে। সে রাতের মতো বৃষ্টি কিন্তু সত্যিই ধরল না, আর আমাকে সে রাতে থেকে যেতে হলো দাসবাবুর আশ্রয়ে। জায়গা বদলে গেলে আমার ঘুম আসতে সময় লাগে। হঠাৎই দাসবাবু ও কাঞ্চির উত্তপ্ত কথাবার্তা কানে এলো। ছি ছি ছি, আমি মানুষটাকে নেমন্তন্ন করে আনলাম, আর তুই কি না? কাঞ্চির কোনো কথাই আমি আর শুনতে পেলাম না। সঙ্গে সঙ্গে ফিরে এলো সেই বোটকা তীব্র ঝাঁঝালো গন্ধটা। যার জন্য আমি 3টে মুরগি কিনে আনলাম, আর তুই মাত্র একটা করে ঠ্যাং দিলি পাতে। ছি 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 ছি, নিজে সব খেয়ে ফেললি। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাত তখন ঠিক কটা বলতে পারবো না। ঘুম ভেঙে গেল মুরগির চিৎকারে। মনে হলো কে যেন মুরগি মারছে, সঙ্গে কাঞ্চির একটা তীব্র আওয়াজ। দেখার জন্য উঠে গেলাম। না, ঠিক দেখতে নয়, কে যেন আমাকে আমার ভেতর থেকে ঠেলে তুলে দিল। কোটি কোটি পায়ে এগিয়ে বাইরে এলাম, আর সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। আমার পা যেন সেখানে আটকে গেল। কাঞ্চি নখ দিয়ে মুরগির ছাল পালক ছাড়িয়ে মুরগির ঠ্যাং মুখ দিয়ে ছিঁড়ে খাচ্ছে। আমার গা গুলিয়ে উঠলো, বমি পেল, ওয়াক করে শব্দ করলাম। ঠিক তখনই ঘাড়ে যেন কার ঠান্ডা হাত লাগলো। ফিরে দেখি দাসবাবু। ভেতরে আসুন। আমি প্রচন্ড ভয় নিয়ে মন্ত্রমুগ্ধের মতো দাসবাবুর পেছন পেছন ঘরে ঢুকলাম। ভয় পাওয়ার কিছু নেই, শুধু দেখবেন, দয়া করে দেখবেন যে বাইরে যেন খবরটা না যায়। ও আপনাকে কিচ্ছু করবে না।
প্রতিদিনের কাঁচা মাংসের যোগান পেলে ও আর কিছুই বলে না কাউকে। মানে কি যে বলি, ও আসলে মানুষ না পিশাচ আমি জানি না। রক্তের নেশায় ও পাগল হয়ে যায়, তাই প্রতিদিন বাজার থেকে ওকে জ্যান্ত মুরগি এনে দিই। সে কি, কিন্তু আপনি? না, আমি মানুষ, আপনাদের মতোই সাধারণ মানুষ। তাহলে সে অনেক বড় কাহিনী।